আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো, ধাতব ও অধাতব ধর্ম। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করেছো, স্যার অপশন দেখে কিভাবে আমরা বুঝবো কোন মৌল ধাতব ধর্ম বেশি বা কোন মৌল অধাতব ধর্ম বেশি। ইনশাল্লাহ আজকের এই ভিডিও শেষে তোমরা যে কোনো অপশন দেখে তোমরা বলে দিতে পারবে কোন মৌলে ধাতব ধর্ম বেশি হবে, কোন মৌলে অধাতব ধর্ম বেশি হবে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ধাতব ও অধাতব ধর্ম, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন মৌলটা ধাতু, কোন মৌলটা অধাতু। সাপোজ মনে করো অপশন আছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকম মনে করো অপশন দেওয়া আছে। এখন আমাদেরকে যদি বলে যে কোন মৌলটা ধাতু বা কোন মৌলটা বেশি ভালো ধাতু, তাহলে আমরা কীভাবে উত্তর করব? প্রথমে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s1, এটাকে আমরা যদি সহজে দেখা এইভাবেও বলতে পারবো যে প্রথম শেলে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শেলে থাকে 8টা ইলেকট্রন এবং তৃতীয় শেলে থাকে হচ্ছে 1টা ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রোবিন্যাস করতাম আমরা কি পাইতাম? 2 8 3। ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি তাহলে আমরা কি পাবো? 2 8 2 3s2, এটা 3s2 3p1। তুমি দেখতেছো এই মৌলগুলো ইলেকট্রোবিন্যাস করার পর আমরা সর্বস্থ শক্তি স্তরে 1টা 2টা অথবা 3টা ইলেকট্রন পাচ্ছি। আমরা যদি দেখি কোনো একটা মৌলে ইলেকট্রোবিন্যাস করার পর সর্ববহিস্থ শক্তি স্তরে 1টি 2টি অথবা 3টি ইলেকট্রন আছে, তারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে এবং যারা বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি ধাতু। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর সর্বস্থ শক্তি স্তরে যদি 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে তারা হচ্ছে ধাতু। এখন আমরা অধাতু কিভাবে চিনব? আমরা এটা মিশিয়ে দিলাম। ফসফরাস ইলেকট্রন বিন্যাস করলাম আমরা, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 5টা। সালফারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 6টা। ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে 2 8 7। যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস করার পর সর্বোচ্চ শক্তি স্তরে এরকম 5টা 6টা বা 7টা ইলেকট্রন থাকে, এমনকি 4টাও যদি ইলেকট্রন থাকে, তারাও বিক্রিয়াকালে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 5টা 6টা 7টা বা 4টা ইলেকট্রন আছে, তারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে বলা হয় হচ্ছে অধাতু। এছাড়াও কিছু মৌল আছে যারা ধাতু এবং অধাতু উভয় রূপে ক্রিয়া করে, তাদেরকে বলি আমরা অপধাতু বা উপধাতু। উপধাতু হচ্ছে 6টা: জি, স্যার, আসেন, সাবধানে, টুলে, বসেন। এই 6টা হচ্ছে অপধাতু, অর্থাৎ এরা ধাতু এবং অধাতু উভয় ক্যারেক্টার প্লে করে। হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম এবং বোরন। তা আমরা বললাম যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন আছে তারা হচ্ছে ধাতু, যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 5টা 6টা বা 7টা এমনকি 4টা ইলেকট্রন আছে তারা হচ্ছে অধাতু। আর 6টা মৌল আছে তারা হচ্ছে ধাতু এবং অধাতু উভয় ক্যারেক্টার প্লে করে, তাদেরকে বলি আমরা অপধাতু। মনে রাখার জন্য জি স্যার আসেন, সাবধানে, টুলে বসেন। তো ধাতু অধাতু আমরা চিনতে পারলাম। এখন আমাদের প্রশ্ন যে কোনটার ধাতব ধর্ম বেশি, কোনটা অধাতব ধর্ম বেশি, এখন আমরা কীভাবে বুঝবো? একটু আগে আমরা ইলেকট্রন বিন্যাস করছিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এটা সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 1টা, এটা সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 2টা, এটা সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 3টা। আমরা ট্রিক্স মনে রাখবো, যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 4-এর যত কম ইলেকট্রন থাকবে সে তত বেশি ভালো ধাতু। ট্রিক্স কি বলতো? যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 4-এর যত কম ইলেকট্রন থাকবে সে তত বেশি ভালো ধাতু। তার মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের যদি আমি বলি কোনটা সবচেয়ে বেশি ভালো ধাতু, তাহলে হবে সোডিয়াম। তার চেয়ে কম ভালো ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, সবচেয়ে কম ভালো ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ধাতব ধর্মের ক্রম যদি আমরা অনুসারে সাজাই, এটা হবে সবচেয়ে বেশি ভালো, তার চেয়ে কম এটা, তার চেয়ে কম হচ্ছে এটা। এখন যদি তোমাকে বলি যে কোনটার অধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে, মনে করো বললাম কার্বন, নাইট্রোজেন এবং বললাম হচ্ছে তোমাকে অক্সিজেন,
তাহলে এটা সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন আছে 2 4 4টা আছে, এটা হচ্ছে 2 5 5টা আছে, এটার হচ্ছে 2 6 6টা আছে, বা আমরা যদি লিখতাম ফ্লোরিন তাহলে 2 7 তখন 7টা আছে। তা মনে রাখবো ট্রিক্স অধাতুর ক্ষেত্রে যাদের সর্বোচ্চ শক্তি স্তরের 4 এর যত বেশি ইলেকট্রন থাকবে সে তত বেশি ভালো অধাতু। অধাতুর ক্ষেত্রে ট্রিক্স কি, যাদের সর্বোচ্চ শক্তি স্তরে 4 এর যত বেশি ইলেকট্রন থাকবে সে তত বেশি ভালো অধাতু। তো এগুলোর মধ্যে যদি বলি সবচেয়ে ভালো অধাতুকে, সবচেয়ে ভালো হচ্ছে ফ্লোরিন, তার চেয়ে কম অক্সিজেন, তার চেয়ে কম নাইট্রোজেন, সবচেয়ে কম হচ্ছে কার্বন। তাহলে এখানে সবচেয়ে ভালো অধাতু কোনটা, সবচেয়ে ভালো অধাতু হচ্ছে ফ্লোরিন। ক্লিয়ার কথা? তার মানে ট্রিক্স কি, সবচেয়ে ভালো ধাতু বললে 4 এর যত কম সে তত ভালো ধাতু, 4 এর যত বেশি ইলেকট্রন থাকবে সর্বোচ্চ শক্তি স্তরে সে তত ভালো অধাতু। এখন কোশ্চেনগুলো দেখো, কোনটি ভালো ধাতু, তখন আমাদের দেখতে হবে সর্বোচ্চ শক্তি স্তরে 4 এর যত কম ইলেকট্রন, সেটা উত্তর হবে অ্যালুমিনিয়াম। শেষে আছে 3টা, এটা আছে 1টা, এটা 2টা, এটা হচ্ছে 5টা আছে, 2 8 5 15, তাহলে উত্তর হবে সোডিয়াম। কোনটি ভালো অধাতু, 4 এর বেশি থাকলে সেটা হচ্ছে ভালো অধাতু। এটা হচ্ছে 6টা আছে শেষে, এটা 4টা আছে, এটা হচ্ছে 7টা আছে, এটা শেষে হচ্ছে 5টা আছে, সুতরাং উত্তর হবে কি ফ্লোরিন। কোনটি ধাতু, ধাতু আমরা দুইভাবে চিনি, সর্বোচ্চ শক্তি স্তরে 1টা 2টা 3টা ইলেকট্রন থাকলে অথবা নামের শেষে আম থাকলে, এটা হচ্ছে ক্লোরিন। ফসফরাস, ক্যালসিয়াম পজিশনে 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপে হচ্ছে ধাতু হয় হাইড্রোজেন ব্যতীত। ক্লিয়ার? তা তোমাদের একটা প্রশ্ন দিই, তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে যে কোনটা সবচেয়ে বেশি ভালো ধাতু। ভালো ধাতু কোনটি? আমি তোমাকে অপশন দিলাম লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন। কোনটা ভালো ধাতু? তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা দেখে তোমরা উপকৃত হয়েছো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।